আরেকজনের নাম বলেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম। এই ব্যক্তি ছিলেন যুবক। তাকে সবাই বলছে যে চলো মূর্তি পূজা করতে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমি অসুস্থ। আমি কি অসুস্থ? যখন সবাই মূর্তি পূজা করতে চলে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তির ঘরে ঢুকে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে ফেললেন। আপনারা আবার ভাস্কর্য ভাঙতে যায় না, আপনারা আবার মূর্তি টুর্তি ভাঙতে যায় না। পুলিশের মায়ের বড় মায়ের, কঠিন মায়ের, এমন মায়ের দিবে হাড় হাড্ডি সব গুঁড়া হয়ে যাবে। ওই কাজ করতে যায় না। এটা একটা নির্দিষ্ট কালের ঘটনা ছিল। মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়, তখন কাবা ঘরে মূর্তি ছিল না। কথা বোঝেন নাই? আমাদের নবী যখন মক্কায় নামাজ পড়তেছেন, তখন কাবা ঘরের মধ্যে মূর্তি ছিল না? প্রায় 360টা মূর্তি ছিল না? কোনো মূর্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাত দেননি। কোনো মূর্তিকে আমাদের নবী কিন্তু ভেঙে ফেলেন নাই। কিন্তু যখন আমরা মদিনায় চলে গেলাম, মদিনায় ইসলামী খেলাফত কায়েম হলো। এক পর্যায়ে অনেকগুলো যুদ্ধ করলাম আমরা, বদর, উহুদ, খন্দক, খায়বার, অনেক যুদ্ধ হলো। তারপরে যখন মক্কা বিজয় করলাম, তো মক্কা বিজয়ের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মূর্তিকেও ছেড়ে দেন নাই, সবগুলোকে ভেঙে একদম চুরমার করে দিলেন। আর বলেন ওয়াকুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বুঝতে হবে মূর্তি ভাঙার সময় আছে। যখন ওই সময় আসবে তখন আমরা ভেঙে দিব ইনশাআল্লাহ। এখন আমাদের সময় না, এখন তোমাদের সময়। বানাও, বেশি করে বানাইতে থাকো। কোটি কোটি মূর্তি বানানো হবে আমাদের সমাজে। ভাঙতে যায় না, ভেঙে লাভও নাই, দিনের উল্টা ক্ষতি হয়ে যাবে। কে ভাঙবে? ইমাম মাহদী ভাঙবেন। আর কে ভাঙবেন? ঈসা আলাইহিস সালাম ভাঙবেন। ওনারা অচিরেই আসবেন, তখন এই কোনো মূর্তির অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে না ইনশাআল্লাহ। ওরা যা খুশি তাই করে নিক, এই সত্যকে কেউ টালাতে পারবে না ইনশাআল্লাহ। আজ হোক আর কাল হোক, এই সময়টা আসতে যাচ্ছে। তখন পৃথিবীর বুকে ইসলাম ছাড়া কোনো ধর্ম থাকবে না, ইসলামী খেলাফত ছাড়া কোনো হুকুমতও থাকবে না। না কোনো জুলুম থাকবে, না দুর্নীতি, না করাপশন, না জিনা, না ব্যভিচার, না সুদ, না ঘুষ, কিছুই না। না আল্লাহ বিরোধী আইন, না এইসব গণতান্ত্রিক রাষ্ট্র বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কোনো কিছুর অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে না ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল। মাত্র অল্প কিছুদিন অপেক্ষা করেন। এই সময়টুকু ছেড়ে দেন ওদের হাতে, যা খুশি তাই করুক। আপনি আসহাবুল কাহাফের মতো থাকেন, আসহাবুল কাহাফের মতো ঈমান আমল ধরে রাখেন। আর একজনের কথা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি মূর্তি ভেঙে কুড়ালটা ঝুড়িয়ে দিলেন বড় মূর্তির গলায়। লোকজন বলল মূর্তি কে ভেঙেছে? ইব্রাহিম বললেন আমি তো ভাঙি নাই, বড় মূর্তিটাই ভেঙেছে। বিশ্বাস না হলে বড় মূর্তিকে জিজ্ঞাসা করো। তো লোকজন বলছে যে মূর্তি তো কথাও বলতে পারে না, চলতেও পারে না, ফিরতেও পারে না, মূর্তি কেমন করে মূর্তিকে ভাঙবে? তখন ইব্রাহিম বলছেন যে মূর্তি কথাও বলতে পারে না, চলতেও পারে না, ফিরতেও পারে না, গায়ে একটা মাছি বসলে তাড়াতেও পারে না, তাই না? কোনো উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না, তো তোমরা তার ইবাদত করো কেন? এই হিকমাটা শিক্ষা দেওয়ার জন্যই তিনি কাজটা করেছিলেন। ওটা আপনি করতে যান না। এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে যাচ্ছেন, তখন তার বয়স কিন্তু কম। তিনি একজন যুবক। দেখেন, তার সাথে পরিবার নাই, তার সাথে সমাজ নাই, তার সাথে রাষ্ট্রও নাই। রাষ্ট্রের গভর্নমেন্টের নাম নমরুদ। ওই নমরুদ ইব্রাহিমকে ধরে আগুনে ফেলে দিচ্ছে। আর ইব্রাহিম বলছে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। এই গল্পটা জানেন তো? ইব্রাহিমকে আগুনে ফেলা হচ্ছে, তিনি বলছেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আর আল্লাহ পাক বললেন হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, নিভে যাও না, ঠান্ডা হয়ে যাও। কুনি বারদান, শীতল ঠান্ডা হয়ে যাও। ওয়া সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। তাকে আগুনে ফেলা হলো, ইব্রাহিমের কিছুই হলো না। তিনি একজন যুবক, তিনি একজন যুবক যার সাথে পরিবার নাই, যার সাথে সমাজও নাই, যার সাথে তার বাবারও সাপোর্ট নাই, যার সাথে রাষ্ট্রেরও সাপোর্ট নাই। তিনি একাই চলে গেলেন এক জায়গা থেকে আরেক জায়গায় ঈমানকে সাথে নিয়ে। কিন্তু আল্লাহ, ইসলাম, রসুল এগুলোর সাথে আপোষ করলেন না। তিনিও যুবক। আপনার শিক্ষা, আপনার আদর্শ। আরেকজন যুবকের কথা বলি, তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিমের ছেলের নাম কি তোমরা জানো? ইব্রাহিমের ছেলের নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। আর তার মা হাজরা আলাইহাস সালাম। তাকে রেখে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম কোথায়? ওই মক্কায়, যেখানে কোনো মানুষ ছিল না, কোনো খাবার নাই, কোনো পানি নাই। দেখেন, এই ইসমাঈল আলাইহিস সালামকে মানুষ করেছেন কিন্তু তার মা। তার বাবা কিন্তু তার কাছে ছিলেন না। তার বাবা ফিলিস্তিনে থাকতেন, সেখানে আরেকজন স্ত্রী ছিল সারা।
তার গর্ভে ইসহাক, ইয়াকুব, অন্য একটা সম্প্রদায়। তো এই ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন মাত্র 10 থেকে 12 বছর, তখন বাবা স্বপ্ন দেখলেন যে ছেলেকে জবাই করছেন। জানেন না গল্পটা? সূরা সফফাতের মধ্যে আছে, আপনারা সব জানেন, আমি খালি টাচ দিচ্ছি একটু আর কি আপনাদের চিন্তা করার জন্য। তো ছেলেকে তিনি বললেন, বাবা আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার কি মত, তুমি সেই মতটা আমাকে বলো, তুমি কি মনে করছো বিষয়টাকে। তো এই 12 বছরের ছেলেটা জবাব দিচ্ছে, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেই আদেশ পালন করুন। সাতাজিদুনি, শীঘ্রই আপনি আমাকে পাবেন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ শীঘ্রই আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। কে বললেন এই কথা? ইসমাঈল আলাইহিস সালাম, যার বয়স মাত্র 10 থেকে 12 বছর। এই হচ্ছে আপনার শিক্ষা। কোরআনের মধ্যে এই একমাত্র যুবক, একমাত্র কিশোর, যে ব্যক্তি আল্লাহর হুকুমের সামনে নিজের জানের কোনো পরোয়া করছেন না। যেমন বাবা ওই রকমই কি বেটা। আমি বলবো যেমন মা তেমন বেটা, কারণ তাকে মানুষ করেছে তার মা, তার বাবা নয়। আর তার মা আমাদের এই সমাজের বেশিরভাগ মায়ের মতো ছিলেন না। তার মা আমাদের দেশের, আমাদের সমাজের বেশিরভাগ মায়ের মতো ছিলেন না। তার কাছে খাবার নাই, পানি নাই, কিছুই নাই, জনমানব শূন্য জায়গায় একটা তিনি ছেলে কিনে দৌড়াদৌড়ি করছেন। ইব্রাহিমকে আলাইহিস সালামকে বলছেন যে আপনি কোথায় যাচ্ছেন? আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন হে ইব্রাহিম, আমাদেরকে একা ফেলে দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বলেন না, জবাব দিতে পারেন না। বাবা কি জবাব দিবে? কষ্ট লাগে না? ছেলে মেয়েকে ওখানে ফেলে রেখে আসছে। তিনি বলছেন যে আল্লাহ পাক কি আপনাকে এটা করতে আদেশ করেছেন? হাজরা উনি বলছেন যে আল্লাহই কি আপনাকে এই কাজটা করতে আদেশ করেছেন, আমাদেরকে রেখে যাচ্ছেন? ইব্রাহিম খালি মাথা নাড়লেন এতটুকু। তিনি বললেন যে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কখনো ধ্বংস করবেন না ইনশাআল্লাহ। তো এরকম মা আপনি পাবেন? একদিন যদি ভাত না দিতে পারেন, 7 দিন সংসার টিকবে কিনা আমি জানি না। তো এই মায়ের সন্তান হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম। খেয়াল করে দেখেন, মায়ের বেটা, যেই মা আল্লাহর উপর এরকম তাওয়াক্কুল দেখালেন, সেই মায়ের সন্তান বলছেন আমাকে জবাই করলে করেন, কোনো সমস্যা নেই, যদি আল্লাহ সন্তুষ্ট থাকেন, আল্লাহ যদি আদেশ করে থাকেন আমাকে জবাই করে ফেলেন। আমাদের সমাজের এই যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের এই যে বিশাল সংখ্যক ছাত্রছাত্রী বের হয়, 1-2টা ছাত্র আমাকে দেখাতে পারবেন যে আল্লাহর জন্য এরকম জীবন দিতে প্রস্তুত আছে? এখন নিজেকে নিয়ে চিন্তা করেন তো, আপনি প্রস্তুত কি? যদি আপনাকে প্রশ্ন করা হয় আগামীকাল যে, অথবা এমন একটা সময় চলে আসলো এই উম্মতের উপরে যে আপনাকে আল্লাহর পথে বের হতে হবে, তখন কি আপনি বের হতে আদৌ পারবেন? না আপনি আপনার মায়ের ব্যাপার চিন্তা করবেন, আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার সন্তান, আমার টাকা পয়সা, আমার স্ট্যাটাস, আমার বাড়ি গাড়ি, এগুলা ফেলে দিয়ে আল্লাহর পথে যাব? সুবহানাল্লাহ। দিনে 5 ওয়াক্ত আজান হচ্ছে, 5 বার আজান কানে ঢুকছে, নামাজটা পড়তে মসজিদ আসতে পারে না, আর অনলাইনে বসে একদম জিহাদ মাথা খারাপ করে ফেলায়, অবস্থা খারাপ। দিনে 5 বার আজান হয়, আজান হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, 5 বার কানে ঢুকতেছে। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারে না, আসতে পারে না, এতটুকু কষ্ট করতে পারে না। কিছু যুবকের মানে জিহাদ মাথা খারাপ, নামাজ কালামের খবর নাই। ওই রকম যুবক ছিলেন না ইসমাঈল আলাইহিস সালাম। তো এই ইসমাঈল আলাইহিস সালাম আপনার জন্য আদর্শ।